বহু পরিবার আছে ঈদ মানে ঝগড়া, ঈদ মানে মারামারি, গালাগালি, দুফাদুফি, ঝগড়া, ওইটা হইছে না, অমুকেরটা পাইছে না। এই পরিবারগুলি নিশ্চিত এই পরিবারে জাহান্নাম বিরাজ করতেছে। যেই পরিবারে টাকা নাই, পয়সা নাই, ঈদ আসুক, হইলে হইল, না হইলে নাই, যেমনটা আছে তেমনটা আলহামদুলিল্লাহ, ওই পরিবারে জান্নাত বিরাজ করতেছে। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীরা যদি আপনাকে বলে যা আছে আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, বুঝবেন আপনার ঘরে জান্নাত আছে। বলেন কি আছে? আর যেই পরিবারে পাওয়ার পরও পাই নাই, হয় নাই, 4,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে, 6,000 টাকা দিয়ে জামা কিনেও মনে মনে ভরে নাই, আরেকটু দামি যদি হইতো, তাইলে বুঝবেন এই পরিবারে আল্লাহর সন্তুষ্টি নাই। মার্কেটগুলা খোলা না বন্ধ? রাত কয়টা পর্যন্ত? জোরে কর না। মানে হয়েছে কি জানেন, আমার কাছে মনে হয় যেন এই মার্কেট টার্কেট করণের লেগে রোজা আইছে, আর কোনো কাজ নাই। রোজা কি মার্কেট করার জন্য আসছিল? আজ পর্যন্ত কোন হুজুর জুমার নামাজে অথবা ওয়াজের মধ্যে কি এই ওয়াজ করছে যে রমজান মানেই হলো মার্কেটিং করা, রোজা মানেই হলো নতুন জামা কাপড় কিনবেন, মার্কেটে যাবেন, এই রকমের ওয়াজ কি কেউ করছে? কিন্তু মার্কেটে আপনি যান রাতের 2টা-3টা পর্যন্ত, সারা রাতই চলতেছে, সারা রাত চলতেছে, দেওয়ার যেন শেষ। এক একজনে 10টা-12টা করে কিনে। ওই দিন দেখলাম একজন বলতেছে 6 লাখ টাকা নাকি বাজেট মার্কেটিং করবে। অথচ এই 6 লাখ টাকা দিয়ে 6টা গরিব মানুষকে স্বাবলম্বী করা যাইতো কিনা? কথা কর না কেন? যাইতো কিনা? 6 লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনবে। অপচয় কি হয়? অপচয় হয়। এই যে আমিও দেখছি একেবারে বাবারে ওমোকে টাকা, হোমোকে পাঞ্জাবি, মানে এমনভাবে ধরছে কিনতেই হবে। আমি কিন্তু মোটামুটি খুব নিজের টাকা দিয়ে জামা কাপড় কমই পরি। আপনারা এমনি দেখেন আর কি ডেলি নতুন জামা, কিন্তু মূলত এটা আমার টাকা না। আমি মার্কেটে ঘুরে ঘুরে কাপড় কিনছি, কেউ বলতে পারবে, আর কোনোদিন শুনছে কেউ দেখছে বলতে পারবেন না। এটাও অটো আসে, উমোকে টাকা দিছে, মেসেজ দেয় কিনছেন নি, আমার টাকা দিয়ে কিনছেন। এখন পর্যন্ত 6-7 জনে দরখাস্ত দিয়ে রাখছে, হুজুর 10 মিনিট করে সময় দেন, একটা পাঞ্জাবি কিনে দেন। সময় দিতে পারি না, ইচ্ছা করেও দিই না। এত জামা কাপড় দিয়ে হবেটা কি? কিছু জামা কাপড় আবার আলেমুল আমি দিয়ে দিই, কিন্তু কষ্টটা কোন জায়গায় লাগে জানেন নি? কষ্টটা লাগে, আপনি চিন্তা করেন, এমনও পরিবার আছে এক একজনে 10টা-12টা করে জামা কিনে। আসেনি? কিছু কিছু পরিবার আছে বাচ্চাদের জামা কাপড় গনে 22টা-23টা করে পাইছে, আরও নাকি লাগবে। কিন্তু আপনি কি জানেন হযরত ওমর, আবু বকর, এদের মতো শাসক যারা অর্ধ পৃথিবী শাসন করছে, ঈদের দিন নিজের ছেলে মেয়ের একটা জামা কাপড় দিতে পারে নাই, একটা জামা দিতে পারে নাই। 6 লাখ টাকা দিয়ে জামা পরা, এটা কি খুব জরুরি ছিল? পোশাক তো পরবেন তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। তাকওয়া লাগবে। বলেন কি লাগবে? পোশাকের মধ্যে যেন তাকওয়া লাগে। তাকওয়ার পোশাক মানে একটু ঢিলা ডালা, যেটা দিয়ে পর্দা আবরু হয় এবং যেটা দিয়ে নামাজ পড়া যায়, এরকমের জামা কাপড় কিনবেন। এটা মহিলাদের জন্য হোক, পুরুষের জন্য হোক, তাকওয়া যেন থাকে জামা কাপড়ের মধ্যে। আমরা মুসলমান, আমাদের মধ্যে সব কিছু আলাদা আলাদা একটা ব্যবসা আছে না নাই? এটা যেন ভুলে না যায়। একেবারে 10টা-12টা করে জামা কাপড়ের দরকার নেই, কোনো দরকার নেই। আপনি সাধ্য মতো ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন, সাধ্য মতো দেন। দিতে 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 ঘর পুরায় ফেলছে। এমনও জামা কাপড় আছে একটা যে পড়ছে আরেকটার খবর নেই, কিন্তু ঈদ করতে জামা লাগবে কয়টা? একটা দরকার, যথেষ্ট। আমার কলেজের ভাইয়েরা, কদরের ব্যাপারে কথা বলছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান, কদরের রাত্রিতে যারা ঈমানের সহিত জাগ্রত হবে, ওয়া ইহতিসাবান, ইহতিসাবের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত গুনাহ করেছিল সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাতের বেলা জাগার জন্য কদর আসছে। আর রমজানের শেষ দশকে আমাদের মহিলারা কদরও খুঁজে না, আল্লাহরও পাইতে চায় না, মার্কেটিং নিয়ে ব্যস্ত, এশার নামাজও পড়ে না। আসেনি বলেন, আসেনি? পরিবার আছে ঈদ আইলে ঝগড়াঝাটি বাইরে যায়। বলেন কি বলছি? কথা সত্য না মিথ্যা? বহু পরিবার আছে ঈদ মানে ঝগড়া, ঈদ মানে মারামারি, গালাগালি, দুফাদুফি, ঝগড়া, ওইটা হইছে না, অমুকেরটা পাইছে না। এই পরিবারগুলি নিশ্চিত এই পরিবারে জাহান্নাম বিরাজ করতেছে। যেই পরিবারে টাকা নাই, পয়সা নাই, ঈদ আসুক, হইলে হইল, না হইলে নাই, যেমনটা আছে তেমনটা আলহামদুলিল্লাহ, ওই পরিবারে জান্নাত বিরাজ করতেছে। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীরা যদি আপনাকে বলে যা আছে আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, বুঝবেন আপনার ঘরে জান্নাত আছে। বলেন কি আছে? আর যেই পরিবারে পাওয়ার পরও পাই নাই, হয় নাই, 4,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে, 6,000 টাকা দিয়ে জামা কিনেও মনে মনে ভরে নাই, আরেকটু দামি যদি হইতো, তাইলে বুঝবেন এই পরিবারে আল্লাহর সন্তুষ্টি নাই। আপনারা যারা অনেক বড় বড় গুনায় লিপ্ত হন নাই, পাপাচারে লিপ্ত হন নাই, আপনাদের হৃদয়ে যে প্রশান্তি বিরাজ করে, বিশ্বাস করেন কোটি কোটি টাকা দিয়ে তোষক বানাতে পারবে, কিন্তু হৃদয়ে কি নেই? শান্তি নাই। এই শান্তিটা কে দেয়? আমাদের দেশের লোকেরা উত্তম রিজিকের অর্থ ব্যাখ্যা কোনোটাই বুঝে না। আমাদের দেশের 99% মানুষ মনে করে রিজিক মানে গোলা ভরা দান, ড্রাম ভরা চাউল, অ্যাকাউন্ট ভরা টাকা, মার্কেট, ব্যবসা, বাড়ি, গাড়ি, হালের বলদ, গাবি, এগুলার মনে করে রিজিক। না, এটা রিজিক না। উত্তম রিজিকের মানেই হলো শান্তিতে থাকা। বলেন কিভাবে থাকা? আপনার কাছে টাকা পয়সা নাই, কিন্তু আপনার স্ত্রীটা আমানতদার, সতী সাধবী, আপনার 4-5টা ছেলে মেয়ে সবাই নম্র ভদ্র, কোনো বিচার আচার আপনার কাছে তাদের কারণে আসে না, এটাই হলো উত্তম রিজিক। কিন্তু টাকা আছে, অভাব নাই, বাড়ি আছে, টাকা আছে, দোকান আছে, মার্কেট আছে, কিন্তু প্রতিদিন ছেলে মেয়ের নামে বিচার আছে, বউ শান্তি দেয় না, ছেলে মেয়েরা ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে, একটার সাথে আরেকটার কি নাই? মিল মহব্বত নাই। এই ঘরের ভিতরে আল্লাহর গজব এবং আজাব আছে না নাই? দুনিয়াটাই জাহান্নাম। এই জন্য সে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার নিয়ে যাইতা, এইটাই তো ভালো ছিল। এরকমের মৃত্যু কামনা করে। আমাদের দেশে এরকমের লোক আছে না নাই? মৃত্যু কামনা কেন করে বলেন তো? মানুষ সুখে থাকলে মানুষ দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াত দাও, কিন্তু অসুখে থাকলে, অশান্তিতে থাকলে মনে মনে দোয়া করে দুনিয়া থেকে বিদায় নেওয়াটাই আমার জন্য কি কল্যাণ করে। এটাই হলো উত্তম রিজিক। এটা আমরা বুঝি না। শান্তি নেই, বউর কাছে শান্তি নেই, ছেলের কাছে শান্তি নেই, মেয়ের কাছে শান্তি নেই, আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক নেই, সারাদিন মনমরা হইয়া থাকা লাগে। এরকমের লোক আছে নাকি নাই? এই জন্য তাওবা আল্লাহর কাছে করতে হবে। তাওবা করলে আল্লাহ মাফ করবেনই, তবে পরের হকটা আল্লাহ মাফ করবে না। মনোযোগ আছে আপনাদের? কার হক মাফ করবে না? টাকা হাওলাত নিছে, এখন আর ফোন ধরে না। আসেনি এরকম লোক? হাওলাত নেওয়ার সময় নিছে, বলছে ভাই অনেক বিপদে আছি, দেও না 10,000 টাকা। তো যে দিছে হ্যাঁ কি টাকা টাকশাল দিয়ে বানায় নাকি? শোনেন, আপনি যার কাছ থেকে টাকা হাওলাত নিছেন, আপনার অন্তরে এটা ফিল করা লাগবে যে হ্যার কাছেও কোটি কোটি টাকা নাই, আমি চাওয়াতে মানবিক কারণে মূলত কি দিছে। আমাদের সমাজে হাওলাত করে, হাওলাত দেয়, এই রকমের মোমেন্ট বান্দাও আছে। কথা কি ঠিক বললাম? হাওলাত করে এরকম আসেনি? এত আসতে না, জোরে বলেন আসেনি? তা আপনি যে নিয়ে তারে ঘুরাইতেছেন, আপনি তারে কি পরিমাণ কষ্ট দিতেছেন আপনি বুঝতেছেন?
আপনি যে তার ফোনটা ধরতেছেন না, কথা বলতেছেন না, আপনি যে তার টাকাটা সময় মতো দিচ্ছেন না, আপনি মুনাফিক। বলেন কি? আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে বেশি বেশি ধার নিতেন, মুসলমানের সাথে লেনদেন রাসূল কম করতেন, কারণ মুসলমানদের কাছ থেকে ধার নিলে মুসলমানরা ফেরত নিতে চাইতো না। রাসূলকে টাকা দিছে এটা মনে মনে ভাবতো, রাসূলকে দিছে এটা নেব না। আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে টাকা ধার নিলেন। রাসূলের অভ্যাস ছিল, রাসূলের চরিত্র ছিল, টাকা ধার নেওয়ার সময় রাসূল ঘোষণা দিতেন, অমুক দিন তোমার টাকাটা আমি দিয়ে দেব। রাসূল ঘোষণা দিতেন, আমরাও দেই, কিন্তু ওই দিন হয় সে অসুস্থ, নাইলে তার কোনো ঝামেলা আছে। কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একেবারে সময় মতো কথা মতো টাকা ফেরত দিছে। কয়েকদিন পরে ইহুদি রাস্তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে টাকা নিলেন আমার টাকা তো দিলেন না। কথা কি বুঝতেছেন? কত বড় বিপদ আপনি বলেন তো। টাকা দিছে, কয় না টাকা তো দিলেন না। আল্লাহর নবীকে, আমি তো তোমার টাকা সময় মতো ফেরত দিছি অমুক জায়গায় দাঁড়াইয়া। ইহুদি কয় না আপনি দেন নাই। রাসূলকে আমি দিছি। ইহুদি কয় দেন নাই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির। ওর কয়, হুজুর সমস্যা কি, আপনাদের দুইজনের মধ্যে কথা কি বলতেছেন? রাসূলকে, আমি ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম ধার, সময় মতো দিয়েও দিছি, কিন্তু সে এখন টাকাটা অস্বীকার করতেছে, আমি নাকি তার টাকাটা দেই নাই। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, রাসূল আমি সাক্ষী আপনি তারে টাকা দিছেন। আমি? রাসূল কয়, না এত সাক্ষীর দরকার নাই, তুমি আমার টাকা নিতেও দেখো নাই, দিতেও দেখো না, তোমার সাক্ষী আমি নেব না। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, আমি তো দেখি নাই, বিশ্বাস করছি। আপনি বলেছেন কবরে আযাব হবে, আমি বিশ্বাস করে নিয়েছি। মিজান ফুলচারাত বিশ্বাস করে নিয়েছি। সাধারণ একটা ইহুদির টাকা ধার দিয়েছেন, এই জায়গায় কেন আমি বিশ্বাস করব না? আমি বিশ্বাস করি অবশ্যই আপনি টাকাটা ফেরত দিয়েছেন। এ কথা শোনার পরে ইহুদি নিজের স্বীকার করতেছে, কয় রাসূল গো, আমি আপনাকে পরীক্ষা করার জন্য মূলত এই কথাগুলো বলেছিলাম। সুতরাং আপনি যে নবী, আমি ইহুদির কোনো সন্দেহ নাই। আপনি টাকা ফেরত দিছেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য কথাগুলো বললাম। কিন্তু আপনি আবু বকরকে সাক্ষী না মেনে প্রমাণ করে দিছেন আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। কারণ আপনি স্বার্থের জন্য মাথা নত করেন না। আর আমরা স্বার্থের জন্য নিজের ভাইয়েরে, মায়েরে, বাপেরে বিক্রি করে দেয়। বিক্রি মানে বুঝুন তো, বিক্রি মানে টাকা দিয়ে বিক্রি না, অস্বীকার করে। এরকমের স্বার্থবাজ আমাদের সমাজে নাই। স্বার্থের জন্য মুখ কালা। বলেন, স্বার্থের জন্য মুখ কালা, স্বার্থের জন্য বন্ধুত্ব রক্ষা করে না, স্বার্থের জন্য নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে, ফুপুর সাথে, বন্ধুর সাথে, আত্মীয় স্বজনের সাথে বেঈমানি করে। করেনি? করে। আপনি ভাবছেন দুনিয়াটাই শেষ? না, দুনিয়াটা শেষ না। দুনিয়াটা মাত্র একটা স্টেজ, মাত্র শুরু হয়েছে জীবন। এই দুনিয়া আর আখেরাতের তুলনা কি? আল্লাহ রাসূল বলেছেন, মহাসমুদ্রের ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকায় দেওয়া হয়, ওই আঙ্গুলটা সমুদ্র থেকে উঠাইলে যে পানিটা আসবে আঙ্গুলের মাথায়, এটা হলো দুনিয়া। আর যেটা বাকি থেকে যা থাকবে তার চাইতে অনেক বড় হচ্ছে আখেরাত, যার কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। শুরু আছে। তা আমার কি দুনিয়া দরকার না আখেরাত দরকার? একটা সিদ্ধান্ত নেবেন, আখেরাত লাগবে। বলেন কি লাগবে? ছেলেকে, মেয়েকে, ভাইকে, বন্ধুকে, বান্ধবকে একটা কথাই বলবেন, আখেরাত লাগবে। দুনিয়াতে পেঁয়াজ দিয়া, কাঁচামরিচ দিয়ে খাইয়া জীবনটা চলে যাক, তবুও ভালো, কিন্তু কি লাগবে? আখেরাত লাগবে। গরুর গোশত খাইলাম ডেলি হারাম টাকা দিয়া, কোনো লাভ নাই। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল। যারা হারাম খায় তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আসেন, গত জুমাতে কিছু কথা বলেছিলাম, বাকিগুলো বলতে পারি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মসজিদে। কোথায় করতেন?
আমি জানি আপনাদের মধ্যে অনেকে এতেকাফ করবেন। এতেকাফে বসে করবেনটা কি? এতেকাফে আসবেন মূলত আপনি দুনিয়া আর আখেরাতের পার্থক্য বোঝার জন্য। এতেকাফে ঢুকলেন মানে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। মোবাইল নিয়ে ঢুকেন না। অনেকে মোবাইল নিয়ে ঢুকে, পত্রিকা নিয়ে ঢুকে, হ্যাঁ কোরআন হাদিস নিয়ে ঢুকেন, কোনো অসুবিধা নেই। তাহলে এক নম্বরে এতেকাফ করবেন দুনিয়া এবং আখেরাতের পার্থক্য বোঝার জন্য। দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক যেন না থাকে, টোটাল সম্পর্কটা থাকবে কার সাথে? নাম্বার 2, এতেকাফ বসা অবস্থায় বিনা প্রয়োজনে প্রতিদিন গোসল করার দরকার নেই। এটা একটা ফ্যাশনে আমি এমনও দেখছি, গোসল করতে যাইয়া 2-1 ঘন্টা কাটায় কথাবার্তা বলে, অথচ উনি এতেকাফ অবস্থায় আছে। এতেকাফ অবস্থায় থাকলে একান্ত প্রয়োজন ছাড়া ডেইলি গোসল করাও দরকার নেই। কারণ আপনি থাকবেন কাকে নিয়ে? আপনার ঘুমটাও হবে আল্লাহর জন্য, আপনার সজাগটাও হবে আল্লাহর জন্য। একেবারে ডেলি 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 গোসল, হ্যাঁ কেউ যদি অসুস্থতা ফিল করে সেটা ভিন্ন কথা, কিন্তু খামোখা প্রতিদিন গোসল করার কি নাই? দরকার নাই। নাম্বার 3, রুটিন মাফিক ইবাদত করা। প্রথম কাজ হলো প্রত্যেকটা নামাজ তাকবীরে উলার সাথে পড়া। আপনি এতেকাফ অবস্থায় আছেন, আপনি জানেন জামাত কয়টায়, এরপরেও আপনি এমন টাইমে ওয়াশরুমে গেছেন, বাথরুমে গেছেন, আপনি তাকবীরে উলা পান নাই, তাহলে এতেকাফ করলেন কিন্তু মর্যাদাটা বুঝলেন না। এতেকাফে বসবেন মানে সিদ্ধান্ত নেবেন তাকবীরে উলা যেন আমার ছুটে না যায়। এরপরে বেশি বেশি করে তেলাওয়াত করা। বলেন কি করা? প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন শোনাতেন তেলাওয়াত করে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমাদের দেশে আমরা কথাবার্তা বুঝি না অনেক সময়। আমরা যখন বলি কোরআন অর্থসহ পড়া সওয়াব, অর্থসহ পড়তে হবে, এটা ফরজ, তখন অনেকে কি করে? তেলাওয়াতটা বাদ দিয়ে দেয়। ওই অর্থসহ পড়তে যায়, এরপরে তেলাওয়াত আর করতে পারে না। শোনেন, একটা বুদ্ধি শিখিয়ে দেই। অর্থসহ বুঝার জন্য পড়বেন এক টাইমে, তেলাওয়াত করবেন আরেক টাইমে। নামাজে আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াতের মজা একটা, অর্থ বুঝার মজা আরেকটা। তেলাওয়াত লাগবে। বলেন কি লাগবে? তেলাওয়াত। এটা গুরুত্বপূর্ণ। নামাজে তেলাওয়াত করি আমরা, নামাজে কি করি? তেলাওয়াত করি। এজন্য আলাদা করবেন। একটা হলো বুঝার জন্য তেলাওয়াত, আরেকটা হলো তেলাওয়াতের জন্য তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10 করে নাকি দান করে দেয়। এরপরে এতেকাফ বসা অবস্থায় আপনার স্ত্রী যদি খাবার টাবার নিয়ে আসে, ফেমের আলাপ করা যাবে না। মসজিদে এতেকাফে বইছে, বউ সেহরির সময় খাবার নিয়ে আইছে, তো কি অবস্থা আম্বিয়ার মা, ভালো আসনি, সংসার কেমন চলে, ঘরের কি অবস্থা, গরুটা ঘাস টাস ঠিক মতো দিও, এরকমের বলির না আছে নেই? আরে বাপরি বাপ। এতেকাফে বসছেন মানে দুনিয়া ত্যাগ করছেন। বলেন এতেকাফে বসছেন মানে কি? দুনিয়া ত্যাগ করছেন। আল্লাহকে খুঁজেন, দুনিয়া খুঁজে লাভ নেই। আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়ে যেতে পারবেন, কথাও বলতে পারবে, কিন্তু বেহুদা কথা দরকার নেই, যেটা প্রয়োজন এতটুকু। এরপরে এতেকাফে বসে লেনদেনের হিসাব করে, ব্যবসা বাণিজ্যের খবর নেয়, এটা করে সেটা করে। এমন আসেনি? হক আদায় হয় নাই। এতেকাফে বসছেন মানে আল্লাহর সাথে সম্পর্ক। এবার আসেন, এতেকাফ বসা অবস্থায় কোনো ব্যক্তি যদি এমন 2 রাকাত নামাজ আদায় করতে পারে, যেই 2 রাকাত নামাজে চোখের পানি ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো কিছু তার মনে ছিল না। সহিহ মুসলিমের হাদিসে আসছে, যে ব্যক্তি খুজুভাবে অজু করে 2 রাকাত নামাজ আদায় করবে, এই 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এতেকাফ থেকে যেদিন বের হবেন, এতেকাফ অবস্থায় যদি
কোনো পাপাচার না করে থাকে, গীবত না করে থাকে, বেহুদা কথাবার্তা না বলে থাকে, আল্লাহর সাথেই যদি সম্পর্কটা রেখে থাকে, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি এই 10টা দিন চলে থাকে, মায়ের পেট থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে বেরিয়েছিল, আল্লাহ এতেকাফকারীকে সেম নিষ্পাপ করে বের করে দিবেন। এবার আসেন কদরের ব্যাপারে বলি। আল্লাহ রাসূল কদরের ব্যাপারে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাত্রিকে আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন, কদরের রাত্রিতে যারা জাগ্রত হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রাত জাগতে পারবে যারা, তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতে যত গুনাহ আছে, মনোযোগ আছে আপনাদের? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতে যত গুনাহ করছে কদরের রাত্রে জাগলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের হাদিস, আমি রাসূলুল্লাহ ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লাইলাতান হাত্তাস সাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইবাদত করতে দেখি নাই যতটা আমি কদরের রাত্রিতে দেখেছি। আল্লাহর নবীকে কদরের রাত্রিতে আমি ঘুমাইতে দেখি নাই, জাগতেন, কাঁদতেন। একটা কথা বলি শুনেন, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, পানি বেশি না মাটি বেশি? পৃথিবীতে পানি কয় ভাগ, মাটি কয় ভাগ? এই পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেন, জাহান্নামের আগুনের কিচ্ছু আসে যায় না, ঠান্ডা হবে না। কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দার চোখের গোড়া থেকে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি আমার ভয়েতে চোখ থেকে বের হয়, ওই এতটুকুন পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। মাছির মাথা কি খুব বড় নাকি? আল্লাহর ভয়েতে, কার ভয়ে? নিজের অপরাধের কথা চিন্তা করে আল্লাহর ভয়েতে যদি এক ফোঁটা চোখের পানি বান্দার চোখ থেকে বের হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। মাপ চাইবেন, শোনেন, মাপ চাইবেন বেশি বেশি করে, একা একা কাঁদবেন, একা একা কাঁদবেন। মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? অসুবিধা নাই, কদরের দিন আবার আসবে, একদিনে সব মুইয়ে ফেলবে, তাও 27 রাত্রিতে আসবে।